আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 52 তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা ফাজরের প্রথম আয়াত থেকে নিয়ে 9 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা 10 নং আয়াত থেকে নিয়ে 15 নং আয়াত পর্যন্ত আমরা শিখব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আমরা আজকে এ পর্যন্ত শিখব। তো চলুন ভেঙে ভেঙে দেখি উচ্চারণটা কিভাবে হয়। ও জবর ওয়া, ফা রাজের ফির, ওয়াফির, আইন ও জবর আউ, ওয়াফির আউ, নুন জবর না, ওয়াফির আউ না, জাল লাম জের জিল, হামজা ও জবর আউ, তা আলিফ জবর তা, জিল আউ তা, দাল জের দি, জিল আউ তা দি, জিল আউ তা, জবরের পরে খালি আলিফ, এজন্য এক আলিফ টান হবে এবং পরবর্তী হরফে ওয়াকফ হওয়ার জন্য 3 আলিফ টান হবে, অর্থাৎ এটা মধ্যে আরজি। কিরকম হবে? وفرعون ذي الأوتاد। হামজা লাম জবর আল। এই নিয়মটা আমি আরো কয়েকবার আগে বলেছি যে যদি কোনো আয়াতের শুরুতে একটা আলিফ থাকে, পরবর্তী হরফে তাসদীদ থাকে এবং জবর থাকে বা যাই থাকুক, তো সেটা আলিফের উপরে জবর দিয়ে পড়তে হবে। আর যদি পূর্ববর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়া হয়, অর্থাৎ এই আয়াতের সাথে যদি এখানে মিলিয়ে পড়া হয়, তাহলে এই আলিফে জবরসের কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা যেহেতু এখানে ওয়াকফ করেছি, আমরা দেখবো মিলিয়ে পড়লে কিভাবে পড়া যায়, সেটা দেখবো পরে। এবার আমরা থেমে থেমে প্রতি আয়াতে থেমে থেমে কিভাবে পড়া যায় সেটা দেখবো। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াদের জি, জিরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, এক আলিফ টান হবে। আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, ত জবর ত, গাইন জবর গাও, তাগাও, ফা লাম জের ফিল, তাগাও ফিল, বা জের বি, লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, এজন্য এক আলিফ টান হবে। দাল জের দি, বিলাদি। যদি ওয়াকফ করি তাহলে এক আলিফ মাত্র 3 আলিফ হয়ে যাবে, যেহেতু মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, এটাকে বলা হয় মধ্যে আরজি। বিলাদ, এরকম। الذين طغوا في البلاد, ফা জবর ফা, হামজা কাব জবর আক, ফা আক, সা জবর সা, ফা আক সা, র পেশ রু, পেশের পরে জজমাল ওয়াও, এজন্য এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। এরকম ফা আকসারু, ফা ইয়াদের ফি, জিরের পরে জজমাল ইয়া, এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। হা আলিফ, হা লাম জবর হাল, ফি হাল, ফা জবর ফা, সিন আলিফ জবর সা, জবর পর খালি আলিফ, এক আলিফ মাদ, দাল জবর দা, ফাসাদা। যদি ওয়াকফ করি তাহলে এখানে 3 আলিফ টান হবে, যেহেতু মাদ হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ দীর্ঘ করে পড়তে হবে। فأكثروا فيها الفساد, فا زبر فا، صد با زبر صب، با زبر با، فصب، عين زبر ع، لم يزبر لي، علي، ها ميم زر هم، عليهم، فصب عليهم، ربا زبر رب، بشبو، كب زبر كا، ربك، سين زبر سو، تو زبر تو، صوت، আইন জবর আ, জাল আলিফ জবর জা, বা দুই জের বিন, আযাবিন। ওয়াকফ করলে এক আলিফ মাদ, জবর পর খালি আলিফ, এবং এটা 3 আলিফ হয়ে যাবে। এরকম আযাব। কি হবে? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। হামজা নুন জের ইন, নুন জবর না, হরকতের পরে নুনের উপরে তাসদীদ,
এটা ওয়াজিব গুণনা করতে হবে। ইন্না ইন্না, র বা জবর রব, বা জবর বা, কাব জবর কা, রব্বাকা, ইন্না রব্বাকা, লাম জবর লা, বা লাম জের বিল, লাবিল, মিম রজের মির, সৎ আলিফ জবর স, দাল জের দি, মির সদি, ইন্না রব্বাকা লাবিল মির সদ। জবর পরে খালি আলিফ, এই জন্য এক আলিফ টান। যেহেতু মদের হরফের পর হরফে অক্ফ করেছি, এই জন্য 3 আলিফ টানতে হবে। লাবিল মির সদ, এরকম। ফা জবর ফা, হামজা মিম জবর আম, হরকতের পরে মিমের উপরে তাসদিদ, এই জন্য গুণনা করতে হবে, এটা ওয়াজিব গুণনা। মিম লাম জবর মাল, ফা আমাল, হামজা নুন জের ইন, এখানে নুনে সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে, এজন্য গুণনা করতে হবে। ইং, সিন আলিফ জবর সা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। সা নুন পেশ নু, ফাআম্মাল ইনসানু, হামজা জের ই, জাল আলিফ জবর যা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে বা টেনে পড়তে হবে। মিম লাম মিম বা জবর মাব, ইযা মাব, তা জবর তা, লাম খারা জবর লা, খারা জবরের জন্য এক আলিফ টান। ইযা মাবতালা, হা পেশ হু, ইযা মাবতালাহু, রবা জবর রব, বা পেশ বু, হা উল্টা পেশ হু, উল্টা পেশের জন্য এক আলিফ টান। রব্বুহু, ফা জবর ফা, হামজা কাব জবর আক, ফা আক, র জবর র, মিম জবর মা, ফা আক রমা, হা উল্টা পেশ হু, এক আলিফ টান উল্টা পেশের জন্য। ফা আক রমাহু, অ জবর ওয়া, নুন আইন জবর না, মিম আইন জবর আ, অনা আ, মিম জবর মা, অনা আমা, হা উল্টা পেশ হু, উল্টা পেশের জন্য এক আলিফ টান। অনা আমাহু, থামি রাখবে, অনা আমা, এরকম হবে। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু। এখানে একটা কথা বলিনি, সেটা হলো যেহেতু বা একটি কলকলার হরফ, এখানে বাইরের উপরে তার জজম আসার জন্য কলকলা করে পড়তে হবে, এরকম। ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, ফা জবর ফা, ইয়া জবর ইয়া, কফ পেশ কু, পেশের পরে জজমালা ওয়াও, এই জন্য এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। লাম পেশ লো, ফায়াকুলু, রবা জবর রব, বা জের বি, বা ইয়াজের বি, জেরের পরে জজমালা ইয়া, এক আলিফ মাদ, এরপরে আবার হরকতে হামজা যেন 3 আলিফ টানতে হবে। রব্বি, হামজা কাব জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক রমা, নুন জের নি, আক রমানি, আমি এখানে অক্ফ করি, তাহলে কি হবে? আক রমান, ফায়াকুলু রাব্বি আকরামান। তাহলে আজকে যেখান থেকে পড়া শুরু করলাম সেখান থেকে একবার একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। মিলিয়ে পড়ি, তাহলে এই দাল এসে এই লামকে ধরবে, এরকম। وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد, দাল এসে লামকে ধরবে, উচ্চারণ হবে একসাথে। فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আজকে পর্যন্ত, আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।